হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিষ্টি ব্লগ। তো চলো আজ আমাদের সাথে শেয়ার করবো আমরা কল্যাণেশ্বরী মন্দির যাব, তার মাঝে একবার ঘাগরিবুড়ি মন্দিরে প্রণাম করার জন্য নেমেছি। তো তোমাদের সাথে এখন আসানসোলের এই ঘাগরিবুড়ি মন্দিরটা শেয়ার করি, তারপর কল্যাণেশ্বরী মন্দিরটা শেয়ার করবো। চলো গাইস। তো দেখো এখানে বাবা পুজোর কিনে নিচ্ছে, বুনি আর পিসিমণি পাশাপাশি দাঁড়িয়ে আছে। মা একটু দূরে দাঁড়িয়েছিল, তাই মাকে দেখানো হয়নি, পরে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই দেখো বাবা পুজো কিনে নিচ্ছে এবং পুজোর মানে ডালার মধ্যে যে প্যাকেটটা দেওয়া হবে তার উপর নাম গোত্র লিখে দিচ্ছে, কারণ মন্দিরের ভিতর প্রচন্ড ভিড় আছে, এই নাম গোত্র ধরেই পুজো হবে। এই দেখো আমরা দুজন। তারপর এই মন্দিরের আশেপাশে সমস্ত পুজোর মানে যে পুজোর সামগ্রিকের দোকানগুলো, হ্যাঁ, ফুলের মালা ইত্যাদি ইত্যাদি যে কেনার। তো আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে, আমি এগিয়ে চলে যাচ্ছি, তারপর আমার পেছনে বাবা যাচ্ছে, তারপর বুনি যাচ্ছে। এই তো আমাদের ড্রাইভার কাকু। এইখানে লেখা আছে ঘাগরিবুড়ি মাতা চণ্ডীর মন্দির। দেখো ওই রাস্তাটা নয়, এখন সেটাই বলছে, তার জন্য আমরা অন্য রাস্তায় ঘুরে গেলাম। তো এখানে সামনে একটা মন্দির রয়েছে। দেখো জায়গাটা ভীষণ সুন্দর। এখানে অন্য টাইমে বিয়েও হয়, বিয়ে সিজনে। এখন ফাঁকা আছে, এখন বিয়েতে হয়নি, তবে ভিড় আছে মন্দিরে। সারা বছরই এই মন্দিরে ভিড় থাকে। মন্দিরে লাইন দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। জানি না পুজো দিতে কতটা দেরি হবে। তো মন্দিরের ভেতর ফটো তোলা নিষিদ্ধ, তাই আমরা মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মন্দিরের বাইরে যাবতীয় যা ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করবো। এবার চলছে, মায়ের আরতি হয়ে গেছে, তাই আরতি রাজ সবাইকে দেওয়া হচ্ছে। সবাই নিয়ে নিচ্ছে, সাথে আমরাও নিয়ে নিলাম। মোটামুটি কিছুক্ষণ দাঁড়ানোর পর পুজোর জন্য আমরা ঢুকতে পেরেছি, অনেকটাই মানে দাঁড়াতে হয়েছে লাইনে, ঢুকতে পেরেছি। এই দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি। আমি কি যেন বললাম ঠিক জানি না, তবে বলেছি। আর ওই দেখো বাবা, মা আর বোন পিসমণি চারজনে গল্প করছে। পেছনে একটা নদী আছে, হ্যাঁ, নদীটায় সারা বছর জলটা ফেনা ওঠে, সারা বছরই। এটা এখানকার মাহাত্ম্য। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কল্যাণেশ্বরী মন্দিরের মানে দিকে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো সেখানে গিয়ে বাকি ভিডিওটা। হ্যাঁ, এখানে আমাদের পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট। চলো এসেছি কল্যাণেশ্বরী মন্দির। তো চলো এখানে দেখতে থাকো, এখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো। এটা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের গেট, এই লেখা আছে মা শ্রী কল্যাণেশ্বরী মন্দির। এবার আমরা ভেতরে প্রবেশ করলাম মন্দিরের, মানে পাশাপাশি দুই পাশে পুজোর কেনার জন্য যে দোকান পুজো সামগ্রিকের, এইটা এখানে পেড়া আর এই যে জিনিসপত্র আমাদের পুজো কিনে নিচ্ছি আমরা। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এটা মানে মায়ের মন্দির, ভিতরে মায়ের মূর্তি আছে, মূর্তি না শিলা মূর্তি আছে। তো ভেতরটা তো দেখানো যাবে না, ওইটা নিষিদ্ধ। তো এরকম বাইরেটাই দেখানো হলো, ভিতরের ফটো তোলা নিষিদ্ধ। এই আশেপাশেটা মন্দিরের কতটা ভিড় দেখো, ডালাগুলো মাথার উপর দিয়ে নিয়ে যেতে হচ্ছে, কোথায় ভিড়। এবার দেখো বাবা মা জল ঢালছে ভোলানাথের মাথাতে, ভোলানাথে পুজো করে নিল বাবা মা।
দুজনে তারপর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে, গিয়ে আবার একটা ভোলেনাথের মাথাতে সবাই মিলে জল ঢাললাম। সেই ভিডিওটা আমরা নিতে পারিনি, কারণ যেহেতু সবাই মিলে পুজো করছিলাম সেখানটায়, তাই সবার মানে ভিডিও নেওয়ার মতো কেউ ছিল না, তাই ভিডিওটা নেওয়া হয়নি। এই দেখ এইদিকে এদিকে বেরোচ্ছে, ঠাকুরকে জলটা যেটা ঢালছে এইদিকে বেরোচ্ছে। এবার আমরা মন্দিরের পেছন সাইডে চলে এসেছি। এখানকার পুরোহিত মন্দিরের মানে ইতিহাস, পুরাতন ইতিহাস সম্পর্কে কি বলে শুনতে থাকুন। দেবনাথ, আপনি যে শিব মন্দিরে ঢুকাই পূজা করেন আপনি, ওপরে দেবনাথ বসে আছে, উনি বিয়ে সাথে কিছু করেন না। দেবনাথ হচ্ছে সিদ্ধ কুয়ো। এটা রেল লাইন ব্রিটিশ কি বলছে তো তখন লক্ষণ সেন বললাম ছিল মা সবাইকে রক্ত উঠাই গলা মারি মেরে দিয়েছে। তারপরে আপনার এইখানে সাঁকারি কান ছিল, বুঝলেন তো, সাঁকারি কান ছিল। সাঁকারি বলছে মা আমার শাঁকা বিক্রি খাবো দাবো কি, শাঁকারি পুরো কান্নাকারি করছি যে আমি মা আমার খাবো গিয়ে শাঁখা বিক্রি হলো না। তখন গিয়ে আপনার মা স্বয়ং ওর কাছে শাঁখা পড়লো। শাঁখা পড়ার পরে আমাদের দেবনাথ বিয়ে শাদী করে নাই। দেবনাথ হচ্ছে স্বয়ং মায়াকে ধ্যান করে পেয়েছে। তারপরে শিবনাথের বংশধর আমরা। আমাদের গ্রাম হচ্ছে শবনপুর পাণ্ডাদের। আগে নাম ছিল স্বপ্নপুর, যে যার স্বপ্ন নিয়ে যেত পূর্ণ হইত। মা বললেন যে স্বপ্নপুরে যা, আমাদের যেখানে পালকি নামা থাকতো, গোয়াদের ঘরে যা, দেঘরিতে ঘর যা, নিয়ে পুরো বলবি যে অমুক সিন্দুরের কোটার মধ্যে টাকা আছে। গেল সাঁকারি, আমাদের বড় বাবা যে ছিল ওনাকে বললেন যে এখানে যখন পয়সা তুলতে দেখি অবাক, কারণ মুদ্রা বলছে, মুদ্রা আছে, মুদ্রা পেয়ে গেল। পেয়ে কোথায় বলছে, আমি তো পেলাম। সাঁকারি বলছে কে পড়েছে শাঁখা, বলছে তোমাদের এই মেয়ে কল্যাণশ্বরী মন্দিরে বললো যে আমাকে এমনি এমনি মুদ্রা পাওয়া যাবে। যে পদে যে আমাদের পান্ডা সঙ্গে সঙ্গে এলে বড় বাবারা যে কই গোটাই খুঁজছে, তন্ন করে। সাঁকারি বলছে হ্যাঁ আমি মিথ্যাবাদী হয়ে যাবো। খুঁজাখুঁজি করার পরে কোথাও পেলেন না, লাস্টে এইখানে এলে। তখন মা এখানে হাত গেলা উঠায় দেখালেন যে আমি শাঁখা পড়লিনি, টাকাটা দিয়ে দেবো। আমাদের বাড়ির মেয়েরা পায়ে যদি তোড়া পড়লে 10 মিনিট লাগবে না, পাগল হয়ে, শুধু আমাদের খান মেয়ে, আমাদের মা কল্যাণশ্রী আমাদের বাড়ির মেয়ে না, পায়ে তোড়া পড়তে পারবে না, ঢেকির আওয়াজ চলবে না, মুরগির আওয়াজ চলবে না, ঢালাই বাড়ি চলবে না, কিছু চলবে না। আমাদের মায়ের অনেক নিয়ম। কি বাড়ি, কি কিসের বাড়ি হয় তোমাদের? ঢালাই বাড়ি হয়, কিন্তু গুরুদেবের নাম করলে মানে গুরুদেবের নামও হয় না আমাদের। কিনে নিয়ে করে সবাই, তো আজকের ডেটে 1000 কোটি আমরা কিন্তু বানাইছি, কিনে নিচ্ছে আলাদা ব্যাপার। মায়ের গা জড়ি করে করা চলবে না, কিছু না কিছু বিপদ হবে। কি মা তো অলৌকিক মানা। আর এই জায়গাটা এই মন্দিরটা যে আছে নাই, এদিকে ঘোরান, এখানে যে পায়ের ছাপ আছে পাথরও করে, এটা স্বয়ং আপনি তো জানেন ব্রহ্মচারী এখনো ঘুরে বেড়ায়। ওই ব্রহ্মচারী এই পাথর, একটাই পাথর, গোটা মন্দিরটা লক্ষণ সেন বল্লাল সেনের বানানো, কিন্তু এই যে মন্দিরটা দেখছেন এটা একটাই পাথর, এটা স্বয়ং ব্রহ্মচারীতে বানিয়েছে। এই ব্রহ্মচারী যদি এখনো জল ছিটিয়ে দেয় ভেঙে যাবে, ওই জলটা যদি ছিটিয়ে দিলে তো ভেঙে যাবে এই মন্দির। মা যখন পাথরের উপর দাঁড়িয়েছিল তো মায়ের পায়ের ছাপ রয়ে গেলো। স্বয়ং ব্রহ্মচারী মায়ের পায়ের চরণ শুধু ইয়েতে থাকবে, আমি মন্দিরটা এইভাবে বানাই। আমরা সন্ধ্যা 7টার পরে বন্ধ গেলে ছ্যামছ্যাম হয়ে বসতে পারি, বসলে এখান থেকে এই মাল এমনি গায়ের প্রতি ঢুকাই রাস্তা এইখানে। আর আপনার ভিতরে যেখানে কলা খাওয়া দেখালাম, এইটা মায়ের গুফা। তো দুর্গাপুর গড়জনের নাম শুনেছেন তো? আমাদের দাদুরা এই সুরঙ্গতে মায়ের যোগাযোগ হয়, সুরঙ্গ বলতে মানে আগে দাদুরা পুজো করছে গুফার ভিতরে, মাকে ছিল। মা তখন অস্ত্র ধাতু নিচে নিয়ে মাকে পুজো করছে। এটা তো গঙ্গা মাটির দিয়ে পড়ে, এটা বিগ্রহ, এটা মায়ের গঙ্গা মাটির ভিড়। এই সেই জায়গা যেখানে মা কল্যাণেশ্বরীর চরণজোড়া রয়েছে। তো সেখানে আমরা সবাই প্রণাম করে নিলাম। আমি প্রণাম করে নিলাম। তারপর ঠাকুরমশাই আমাদেরকে একটু মায়ের চরণের পুষ্প দিল। এই মন্দিরের নিয়ম হলো পেছন ফিরে, এই মন্দির থেকে বেরোনোর সময় পেছন ফিরে তাকাতে নেই, পিছিয়ে বেরিয়ে আসতে হয়। তারপর এই হলো সেই নদী, মানে এই জায়গায় মা কল্যাণেশ্বরী 2 হাত তুলে এক শাঁখারির কাছ থেকে শাঁখা পড়েছিল, সেই গল্প আগেই পুরোহিত মশাই বলেছেন। আজ এই অবধি, এরপর চলে যাব আমরা মাইথন ড্যাম, সেই ভিডিও তোমাদের সাথে পরবর্তী পার্টে শেয়ার করছি। তো চলো, টাটা।